সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। তাওয়াজুল ইসলামিক ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকে আলোচনার বিষয় ট্রেড বেস মানি লন্ডারিং প্রিভেনশন বা মিটিগেশন। আমরা এই আলোচনাকে দুটি ভাগে ভাগ করার চেষ্টা করেছি। আমরা পার্ট ওয়ানে আলোচনা করার চেষ্টা করব একজন ব্যাংকার হিসাবে ট্রেড বেস মানি লন্ডারিং প্রিভেনশন বা রিস্ক মিটিগেশনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং পার্ট টুতে আমরা আলোচনা করার চেষ্টা করবো শাহজালাল ইসলাম ব্যাংক এই ট্রেড বেস মানি লন্ডারিং প্রিভেনশনের ক্ষেত্রে কি কি টুলস ডেভেলপ করেছে, কি কি টুলস সাবস্ক্রাইব করেছে এবং কি ফ্রেমওয়ার্ক আছে এবং এগুলোর প্রয়োগ কিভাবে হচ্ছে। সো এই দুইটা পার্টেই আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। বর্তমান বিশ্বের যত মানি লন্ডারিং হচ্ছে, জিএফআই অর্থাৎ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে প্রায় 85% মানি লন্ডারিং হয় ট্রেডের মাধ্যমে। এই জন্য রেগুলেটর তথা বাংলাদেশ ব্যাংক, বিএফআইউ এই ট্রেড বেস মানি লন্ডারিংটাকে ফোকাসিং করছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সো এই গুরুত্বের অংশ হিসাবে চালে বিএফআইউ শিডিউল ব্যাংকগুলোর জন্য একটা নির্দেশনা জারি করে। এই নির্দেশনায় বলা হয় প্রতিটা শিডিউল ব্যাংক তার নিজস্ব রিস্ক, ব্যাপ্তি, বিজনেস বিবেচনা করে ট্রেড বেস মানি লন্ডারিং কন্ট্রোলের জন্য একটা গাইডলাইন জারি করবে। সো আলহামদুলিল্লাহ শাহজালাল ইসলাম ব্যাংক 2020 সালে নির্ধারিত সময়ের ভিতরে এই গাইডলাইনটি ডেভেলপ করে এবং ইমপ্লিমেন্ট করতে পেরেছে। সো এই গাইডলাইনের দিকে যদি আমরা তাকাই, যে এখন এটা 5th এডিশন, অর্থাৎ লাস্ট 2024 নভেম্বরে এটা বোর্ড কর্তৃক আবারও রিভিউ হয়ে অনুমোদিত হয়। এই গাইডলাইনটি টোটাল 137 পেজ, এতে 4টা চ্যাপ্টার আছে। আমরা আমাদের কার্যকরী চ্যাপ্টারের দিকে যদি তাকাই, যে চ্যাপ্টার 4 এর এই জায়গায় ট্রেড বেস মানি লন্ডারিং গুলোর প্রিভেনশন, মিটিগেশন বা রিস্ক মিনিমাইজেশনের জন্য 4টা লেভেলে অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে। এই 4টা লেভেলকে আমরা এক নজরে দেখে নিই। ইনফ্রাস্ট্রাকচার লেভেল, কাস্টমার লেভেল, ট্রানজেকশন লেভেল এবং এন্টারপ্রাইজ ওয়াইড লেভেল। ইনফ্রাস্ট্রাকচার লেভেলে হেড অফিস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, অর্থাৎ স্যাংশন স্ক্রিনিং, ভেসেল ট্র্যাকিং, প্রাইস ভেরিফিকেশন, ট্রানজেকশন মনিটরিং, এইরকম যে সলিউশন গুলো ডেভেলপ বা প্রকিউর অথবা সাবস্ক্রাইব করবে। কাস্টমার লেভেলে কাস্টমারের রিস্ক অ্যাসেস করতে হবে, তার টিটিপি করতে হবে, ওই যে ডিউ ডিলিজেন্স করতে হবে। ট্রানজেকশন লেভেলে প্রতিটা ট্রানজেকশন অর্থাৎ ইনপুট বা এক্সপোর্ট ট্রানজেকশনের ক্ষেত্রে আমাকে ডিউ ডিলিজেন্স করতে হবে। এবং এন্টারপ্রাইজ ওয়াইড লেভেলে আমাকে প্রতি ইয়ারে যে ইন্টারন্যাশনালি যে চেঞ্জ গুলো আসছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে চেঞ্জ আছে, লোকাল রেগুলেশনের যে চেঞ্জ আছে, অথবা আমার ইন্টারনালি যে চেঞ্জ গুলো এসেছে, বা আমি নতুন কোনো প্রোডাক্ট বা ডেলিভারি চলেন লঞ্চ করেছি, এইগুলোকে কোপ আপ করে এইগুলোর সাথে কনসিস্টেন্ট করে গাইডলাইনটাকে রিভিউ করতে হবে। সো তাহলে আমরা মোটা থেকে যদি বলি যে আমরা যারা অপারেশন লেভেলে আছি অর্থাৎ ব্রাঞ্চে ট্রেড ট্রানজাকশন এক্সিকিউট করছি, আমাদের ফাংশন দুটি লেভেলে, একটা হলো কাস্টমার লেভেল, একটা হলো ট্রানজাকশন লেভেল। আর ইনফ্রাস্ট্রাকচার এবং এন্টারপ্রাইজ ওয়াইড লেভেলে এটা হেড অপারেশন, সিনিয়র ম্যানেজমেন্ট এটাকে দেখভাল করছে। সো তাহলে কাস্টমার লেভেলে আমাকে কি করতে হবে? যখনই আমি কোনো একটা ট্রেড কাস্টমারের ট্রানজাকশন এক্সিকিউট করব, তার পূর্বেই আমাকে অবশ্যই ওই কাস্টমারের রিস্কটাকে অ্যাসেস করতে হবে, as well as আমাকে টিটিপি কমপ্লিট করতে হবে, ট্রেড ট্রানজাকশন প্রোফাইল কমপ্লিট করতে হবে। অপরদিকে যখন আমি কোনো একটা ট্রেড ট্রানজাকশনে যাব, অর্থাৎ আমি একটা ইনপুট এলসি ওপেন করছি অথবা এক্সপোর্ট মেকানিজমে আমি ইনভলভ হচ্ছি, তখন ডেফিনেটলি আমাকে ওই পার্টিকুলার ট্রানজাকশনের স্যাংশন স্ক্রিনিং, প্রাইস ভেরিফিকেশন, ভেসেল ট্র্যাকিং এবং ওভারঅল ট্রেড ট্রানজাকশনটাকে মনিটরিং করতে হবে। আমরা যদি ট্রানজাকশন লেভেলে বলি, রিস্ক অ্যাসেসমেন্টের কথা বলি, যে রিস্ক অ্যাসেসমেন্ট কেন করব? বিকজ অফ আমি রিস্ক বেস অ্যাপ্রোচ নেওয়ার জন্য, অর্থাৎ যে হাই রিস্ক কাস্টমার তাকে আমি বেশি এমফাসাইজ করব, বেশি ফোকাস দেব, লো রিস্ক কাস্টমারকে আমি কম ফোকাস দেব। এই জন্য রিস্ক বেস অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করার জন্য আমি রিস্ক অ্যাসেস করব কাস্টমারের। কখন করব?
আমি অনবোর্ডিং এর সময় করতে পারি, অথবা অবশ্যই বিফোর দ্য ইনিশিয়েশন অফ ট্রেড ট্রানজেকশন, অর্থাৎ ইম্পোর্টেন্সি ওপেনের পূর্বে অথবা এক্সপোর্ট ট্রানজেকশনে ইনভলভ হওয়ার পূর্বেই আমাকে এই রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। কিভাবে আমি করব? এই জন্য শাহজালাল ইসলাম ব্যাংক একটা মডিউল ডেভেলপ করে দিয়েছে। এই মডিউলে 4টা ক্যাটাগরিতে একটা কাস্টমারকে জাস্টিফাই করার কথা বলা হয়েছে। 4টা ক্যাটাগরিতে তার রিস্ক ইস্যুগুলোকে দেখার কথা বলা হয়েছে। যেমন ট্রেড কাস্টমার ডেমোগ্রাফি, অর্থাৎ বিজনেস হিস্ট্রি, টাইপ অফ বিজনেস, পেমেন্ট বিহেভিয়ার, অ্যাডভার্স মিডিয়া নিউজ ওই ক্লায়েন্টের এগেইনস্টে আছে কিনা, অথবা ওই ক্লায়েন্টের ম্যানেজমেন্ট এবং ওনারশিপে আইপি বা প্যাপস আছে কিনা, এই ইস্যুটা দেখতে হবে। আমাকে দেখতে হবে যে ট্রেড ট্রানজাকশন কোন জিওগ্রাফিক লোকেশনে হচ্ছে, ওই জিওগ্রাফিক লোকেশন গুলো ভেসেল এমএল ইন্ডেক্স অথবা এফএটিএফ এর পাবলিক যে ডকুমেন্ট গ্রে লিস্ট বা ব্ল্যাক লিস্টে তার অবস্থান কোথায়, অথবা এটা কোনো স্যাংশন নেয়ার পোর্টে আছে কিনা বা স্যাংশন পোর্টের কাছাকাছি তার অবস্থান কিনা, স্যাংশন কান্ট্রির পাশাপাশি তার অবস্থান কিনা, অথবা ওই ট্রানজাকশনের কমপ্লেক্সিটিটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে যে গুডস গুলো ইউজ হচ্ছে তার টিটিআই কত, অথবা তার এগেইনস্টে ক্যাশ সেনসিটিভ কত, অথবা এটা ডুয়েল ইউজ গুডস কিনা, অথবা এটা ডিফারেন্ট গুডস কিনা, এই সবগুলো আমাকে রিস্ক অ্যাসেস করতে হবে। অ্যাজ ওয়েল এজ ট্রেড ট্রানজাকশন ট্রেন্ড বা হিস্ট্রি অ্যাকাউন্ট, কি পরিমাণ সে ট্রেড ট্রানজাকশন করবে, কত ভলিউমের করবে, এটা থেকে কোনো প্রিভিয়াসলি রেড ফ্ল্যাগ জেনারেট হয়েছে কিনা বা তার এগেইনস্টে এসআর স্টেট হয়েছে কিনা, এগুলোর বেসিসে আমি তার রিস্কটাকে অ্যাসেস করব। এবং এই রিস্ক অ্যাসেসমেন্টের রেজাল্ট পার্সেন্টেজ আকারে আসবে। অর্থাৎ যে মডিউলটা আমাদের ডেভেলপ করা আছে, এই মডিউলে তাকে আইদার লো রিস্ক, মিডিয়াম রিস্ক বা হাই রিস্ক দেখাবে। এই বেসিসে আমি ট্রানজেকশন গুলোকে এক্সিকিউট করব। অর্থাৎ লো এবং মিডিয়াম যদি রিস্ক হয় তাহলে ব্রাঞ্চ নিজে থেকে ট্রানজেকশন গুলো এক্সিকিউট করবে, আর যদি হাই রিস্ক হয় তাহলে ডেফিনেটলি এমএলডির থ্রুতে ট্রানজেকশন গুলো এক্সিকিউট হবে। অ্যাজ ওয়েল এজ এই রিভিউ গুলো কিছুদিন পর পর আমাকে করতে হবে। অর্থাৎ লো রিস্ক যদি হয় 5 ইয়ার পর পর, মিডিয়াম রিস্ক হলে 3 ইয়ার পর পর, এবং হাই রিস্ক যদি হয় 1 বছর পর পর আমাকে আবার সিমিলারলি এই কেওয়াইসি কমপ্লিট করতে হবে ট্রেড কাস্টমারের ক্ষেত্রে। এবং এর বেসিসে আমরা ডিলিজেন্স করব। আমরা নরমালি কোন একটা ট্রেড কাস্টমারকে ডিলিজেন্স করার সময় আমরা যে ইস্যুগুলোকে দেখবো, যদি আমার কাস্টমার ইনপুট কাস্টমার হয় তাহলে তার এক্সপোর্টারকে, অথবা যদি সে এক্সপোর্ট কাস্টমার হয় তাহলে তার ইম্পোর্টারকে, এটা আমাকে দেখতে হবে। যে কাউন্টার পার্টি ব্যাংক আছে এটা শেল ব্যাংক কিনা, অথবা এই ব্যাংকটা কোনো স্যাংশন ব্যাংক কিনা, এটা আমাকে জাস্টিফাই করতে হবে। যে গুডস গুলো আমার ট্রেড ট্রানজাকশন পেমেন্ট সেটেল হচ্ছে, ওই গুডস গুলো কোনো রেস্ট্রিক্টেড গুডস কিনা, স্যাংশন গুডস কিনা, অথবা এই গুডস গুলো যে ভেহিকেলে আসছে, যে ভেসেলে আসছে, ওই ভেসেলটা স্যাংশন ভেসেল কিনা, অথবা ওই ভেসেল কোনো স্যাংশন পোর্টকে টাচ করে এসেছে কিনা, অথবা যে জুরিডিকশনের সাথে ট্রানজাকশন গুলো এক্সিকিউট হচ্ছে ওই জুরিডিকশনটাও কোনো স্যাংশন জুরিডিকশন কিনা, অথবা হাই রিস্ক কান্ট্রি কিনা। ট্রেড ট্রানজাকশন লেভেলে আমাকে যে ইস্যুগুলোকে দেখতে হবে, আমরা যদি মোটা থেকে ক্যাটাগরাইজ করি, আমাকে স্যাংশন স্ক্রিনিংটা দেখতে হবে, আমাকে ভেসেল ট্র্যাকিং দেখতে হবে, আমাকে প্রাইস ভেরিফিকেশন দেখতে হবে, আমার ট্রেড ট্রানজাকশনটাকে মনিটরিং করতে হবে। সো তাহলে আমাকে স্যাংশন কি, স্যাংশন কত প্রকার, স্যাংশন কারা দেয়, স্যাংশন কাদের এগেইনস্টে ইমপ্লাই হবে, এবং এই কোন কোন স্যাংশনকে আমরা কমপ্লাই করব, এই সম্পর্কে আমাকে বিস্তারিত নলেজ রাখতে হবে। পরবর্তী কোনো এক আলোচনায় আমরা এই স্যাংশন নিয়ে শুধু কথা বলার চেষ্টা করব। সো এই স্যাংশন আমরা যদি বলি, মোটা দাগে যে স্যাংশন 3 প্রকার: টার্গেটেড স্যাংশন, সেক্টরাল স্যাংশন এবং কম্প্রিহেনসিভ স্যাংশন। টার্গেটেড স্যাংশনকে আমরা স্ক্রিনিং মেকানিজমের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি এবং এর এগেইনস্টে আমরা ব্যবস্থা নিতে পারি। সো এই জন্য শাহজালাল ইসলাম ব্যাংক নেম স্ক্রিনিং এর জন্য লিডস কর্পোরেশন S3, বেনিফিশিয়ারি ওনারশিপ সহ নেম স্ক্রিনিং এর জন্য ইকুইটি অনলাইন কমপ্লায়েন্স, এবং ট্রানজাকশন স্ক্রিনিং এর জন্য ইনপুট এবং এক্সপোর্টের মেসেজ গুলো স্ক্রিনিং এর জন্য সুইফটেক TSS ইউজ করছে। আমরা বলছিলাম স্যাংশন 3 প্রকার। সো আমাকে কম্প্রিহেনসিভ স্যাংশন যার উপর আছে তার সাথে কোনো ধরনের ট্রানজাকশন এক্সিকিউট করা যাবে না। আমরা যদি ইউএস স্যাংশনকে কমপ্লাই করি, অর্থাৎ ওফাকে যে স্যাংশন গুলো অ্যাডমিনিস্ট্রেট করছে, এই স্যাংশনে 4টা কান্ট্রিকে কম্প্রিহেনসিভ স্যাংশন দেওয়া আছে। এই 4টা কান্ট্রিকে অবশ্যই আমরা মেমোরাইজ করে নিব যে এদের সাথে কোনো ধরনের ট্রেড ট্রানজাকশন এক্সিকিউট হবে না। এই 4টা কান্ট্রি কে কে? কিউবা, নর্থ কোরিয়া, সিরিয়া এবং ইরান। তাহলে আবারও বলছি আমরা, কিউবা,
নর্থ কোরিয়া, সিরিয়া এবং ইরান, এই 4টা কান্ট্রির সাথে কোনো ধরনের ট্রেড ট্রানজাকশন এক্সিকিউট করা যাবে না, ইনভলভ হওয়া যাবে না, এর নেক্সাসের সাথেও ইনভলভ হওয়া যাবে না। অপরদিকে আমরা যদি রাশিয়ার দিকে তাকাই, এই জায়গায় লুহানাক্স, দানেক্স, জাপোরিজিয়া, খারসন এবং ক্রিমিয়া, এই 5টা টেরিটরির উপর ইউএস কর্তৃক কম্প্রিহেনসিভ স্যাংশন দেওয়া হচ্ছে। সো এই 5টা টেরিটরি অ্যাজ ওয়েল এজ তার অ্যাডজাসেন্ট যে পোর্টগুলো আছে তার সাথে আমরা কোনো ট্রেড ট্রানজাকশন এক্সিকিউট করবো না। অপরদিকে ভেসেল ট্রেকিং এর ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হবে, অর্থাৎ আমার গুডসগুলো যে ভেসেলে আসছে এই ভেসেল স্যাংশন কিনা, অথবা এই ভেসেল কোনো স্যাংশন পোর্টকে টাচ করে আসছে কিনা, এটা আমাকে দেখতে হবে। এই জন্য শাহজালাল ইসলাম ব্যাংক লয়েসলি ইন্টেলিজেন্ট, বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভেন্ডরের কাছ থেকে সিসার্সার ভেসেল ট্রেকিং সলিউশনটা পারচেজ করতে হবে এই নেক্সাস থেকে কেনার জন্য। প্রাইস ভেরিফিকেশন আমাদের সবচেয়ে বেশি ক্রুশিয়াল ইস্যু। সো এই প্রাইস ডিটারমিনেশন অর্থাৎ ফেয়ার মার্কেট প্রাইসটা ডিটারমাইন করা আমাদের জন্য সো চ্যালেঞ্জিং। সো এই ক্ষেত্রে আমরা কাস্টম কর্তৃক যে এসআরও আছে, টেরিটরি রেগুলেটরি ওয়ার্ডার যে রিপোর্টগুলো আছে বা পাবলিকেশনগুলো আছে, এইগুলোকে আমরা দেখতে পারি। প্রিভিয়াস কাস্টম অ্যাসেসকৃত বিল অফ এন্ট্রি অ্যাসেসমেন্ট রেটটা আমরা দেখতে পারি। আমরা ইন্ডাস্ট্রিয়াল অন্যান্য এক্সপোর্টার ইম্পোর্টারের ইস্যুগুলোকে কম্পেয়ার করতে পারি। এবং শাহজালাল ইসলাম ব্যাংক সুইজারল্যান্ডের জেন ইনোভেশন থেকে গ্লোবাল ট্রেড টাকা নামে একটা সলিউশন পারচেজ করেছে এবং এগুলোর ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে দেওয়া আছে, এটাও রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে। এবং পাবলিকলি অ্যাভেলেবেল যে ওয়েবসাইট গুলো আছে এইগুলোকে ইউটিলাইজ করে আমাদের ওন প্রোডাক্টসকে অ্যাপ্লাই করে আমরা প্রাইস ভেরিফিকেশন করতে পারি। সো এই জায়গায় কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস আপনাদেরকে দেওয়া আছে এবং আমাদের গাইডলাইনে এইগুলোকে রেফার করা আছে। সো আপনারা পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে এই ওয়েবসাইট গুলোকে ইউজ করতে পারে। এছাড়া আমাদেরকে ট্রানজেকশন মনিটরিং করতে হবে। সো অর্থাৎ আমার কোন একটা কাস্টমার যে ট্রানজেকশন গুলো এক্সিকিউট করছে তার লাইন অফ বিজনেসের সাথে মিল আছে কিনা, সাইজটা মিল আছে কিনা, কনসিস্টেন্ট আছে কিনা, অথবা যে কান্ট্রি থেকে ইনপুট করছে ওই কান্ট্রিতে এই প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে কিনা, এই ইস্যুগুলো দেখতে হবে। আমরা পার্ট 2 তে অর্থাৎ আমার সেকেন্ড পার্টে আমরা দেখার চেষ্টা করব ট্রেড রেড ফ্ল্যাগ গুলো, অর্থাৎ কি কি ইনকনসিস্টেন্সি ডেভেলপ হতে পারে, অ্যাজ ওয়েল এজ শাহজালাল ইসলাম ব্যাংক যে ফ্রেমওয়ার্ক গুলো ডেভেলপ করেছে ট্রেড কন্ট্রোল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, এটা আমরা দেখবো। আমাদের রিস্ক বেস মডেলটা যদিও আমরা পার্শিয়ালি আলোচনা করেছি, এটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমরা ট্রেড অ্যালার্ট ট্রেড ট্রানজেকশন প্রোফাইলটা আমরা আলোচনা করব। আমরা ট্রেড অ্যালার্ট এসকেলেশন ফর্মটা আলোচনা করব। আমরা আমাদের এসজিআইবি টিবিএমএল কন্ট্রোল চেক লিস্ট ফর ইনপুট ট্রানজেকশন, TBML control checklist for export transaction, as well as BTCO branch trade compliance হিসেবে ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি আমরা আলোচনা করার চেষ্টা করব নেক্সট ক্লাসে বা ধন্যবাদ জানিয়ে আবারও শাহজালাল ইসলামিক ট্রেনিং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু